গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ 20 এপ্রিল, রবিবার। আজকের দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বাড়ির প্রত্যেকে। আজকে আমাদের ভগবানের প্রতিষ্ঠা দিবস। 2002 সালে প্রথম মায়ের কাছে বায়না করে ভগবানকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আজ 23টি বছর হয়ে গেল তিনি আমাদের গৃহে অধিষ্ঠান করছেন। এই দিনটির জন্য শুধু আমরা নই, আমাদের পাড়া প্রতিবেশী, প্রিয় বন্ধু বান্ধব প্রত্যেকে অপেক্ষা করে থাকে। খুব আনন্দের দিন আমাদের কাছে আজকের দিনটি। আগের ভ্লগে আপনাদের সাথে অধিবাসের আচার অনুষ্ঠান সমস্ত কিছু আমি শেয়ার করেছিলাম। আর আজকে আমাদের ভগবানের স্নানাভিষেক, মহাপ্রসাদ। 2টি দিন ধরে বাড়িতে নানা রকম আচার অনুষ্ঠান পালন করা হয়। মনে হয় একখণ্ড বৃন্দাবন যেন বাড়িখানি আমাদের। যাই হোক, সকাল সকাল আজকেও তৈরি হয়ে গেছি। একটা ঢাকাই জামদানি পরেছি, এটা আমার মসলিন। দুর্গাপূজার সময় নিয়েছিলেন, যারা পরিবারের পুরনো বন্ধু তারা জানেন। দুর্গাপূজার সময় পরার সময় পাইনি আমি, অনেকগুলো শাড়ি হয়েছিল তো বাড়ির এই শুভ দিনে অনুষ্ঠানে আজকে পরে নিলাম। চলো, এখন ঘড়িতে বাজে 8টা। গতকাল শুয়েছিলাম রাত 1:30টার সময়, উঠে গেছি ভোর 5টায়। মা বলেছিল সকাল সকাল পৌঁছে যেতে, তাই যাচ্ছি। চলুন ও বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা। এই দেখুন রান্নার জায়গা, ওরাও ভোরবেলা উঠে সমস্ত রান্না বান্না শুরু করে দিয়েছে। অনলাইনে অনেক কিছু অর্ডার করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম, ফ্লিপকার্ট গ্রসারি থেকে। তো এই প্যাকেটটি আমার বাড়িতে রয়ে গিয়েছিল, আমার বাড়িতে ডেলিভারি দিয়েছিল, তো ওটি এনে ওদের দিয়ে দিলাম। আর এদিকে মশলাপাতিও দেখছি সব হয়ে গেছে। কথা বলে জানতে পারলাম রান্না প্রায় ওদের 65 থেকে 70% হয়েই এসেছে। আর 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে। আর মায়াপুর থেকে ফোন এসেছিল, প্রভুরাও বেরিয়ে পড়েছেন। 10-15 মিনিটের মধ্যে তারাও এসে পৌঁছে যাবেন আমাদের বাড়িতে। ভগবানের ভোগ রান্নার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের বাড়িতে প্রায় 5টি বছর ধরে আসছেন। এতদিন ধরে এই অনুষ্ঠানের সাথে ওরাও যুক্ত। ওদের সাথে যেন একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। ভাই বলে ডাকি, আমার থেকে অনেক ছোট, কিন্তু ভীষণ গুণী মানুষ। 2জন রয়েছে বনগাঁ ইস্কনের সাথে যুক্ত, আর একজন ওই কর্নারে যিনি রয়েছেন একটু স্বাস্থ্যবান প্রভু, উনি হচ্ছেন মায়াপুর ইস্কনের সাথে যুক্ত। ভক্ত মহলে ওনাদের হাতের রান্নার বেশ সুনাম রয়েছে। খুব সুন্দর রান্না করেন, আর ভালো রান্না করেন বলেই না আমাদের বাড়িতে টানা এতদিন ধরে আসছেন। যাই হোক, চলুন বাড়ির ভেতরে যাই, দেখি মা কি করছে। মাও এদিকে ভোগ রান্নার কাজে ব্যস্ত। ভোর 4টে থেকে শুরু করেছে রান্না। আজ আমাদের বাড়িতে ভগবানকে 56 ভোগ নিবেদন করা হবে। আর এই হলো কিংশুক প্রভু, ও চলে এসেছে সকাল সকাল। যে সমস্ত এই ডেকোরেশন দেখছেন সব কিছু কিন্তু ও নিজে হাতে করেছে। শুধু তাই নয়, পুরো অনুষ্ঠানটার সিংহভাগ কাজ ওই করেছে। ও না থাকলে এই অনুষ্ঠান করা অসম্ভব। এত গুণী, এত সুন্দর অঙ্গরাগ করে, এত সুন্দর সাজায়, মানে ভীষণ ভালো একজন শিল্পী মানুষ, যাকে এক কথায় বলা যায়। গানের গলাও অসাধারণ, অসাধারণ মৃদঙ্গও বাজায়। যাই হোক, ভগবানকে দেখুন কি অপূর্ব লাগছে। জামাইবাবুও চলে এসেছে, এই হলো বাড়ির বড় জামাই। ভেতরে যাচ্ছেন, আর এদিকে প্রভুদের ফোন এসেছিল, ওনারাও পৌঁছে গেছেন। হরে কৃষ্ণ প্রভু, কেমন আছেন? আসুন। যাকে দেখলেন তিনি মায়াপুরের কীর্তন সম্রাট শ্রদ্ধেয় কমলগোপাল প্রভু। বিশ্বব্যাপী তার খ্যাতি, আপনারা হয়তো অনেকেই চেনেন তাকে। যারা কীর্তন ভালোবাসেন তারা নিশ্চয়ই ইন্টারনেটে তার কীর্তন শুনে থাকবেন। যাই হোক, প্রভুদেরকে নিয়ে চলুন বাড়ির ভেতরে যাই। এই দেখুন, প্রভু মায়াপুর থেকে আমাদের জন্য ভগবানের প্রসাদ নিয়ে এসেছেন, আর মা বরণ করে নিচ্ছেন প্রভুদেরকে। আজ প্রায় 8-10 বছর হয়ে গেল প্রভু আসছেন আমাদের বাড়িতে। প্রথম কোন বছর প্রভুকে আমরা পেয়েছিলাম ঠিক মনে পড়ে না। প্রথম বছর গান শুনে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরের থেকে তার কাছে একটিই অনুরোধ, যতদিন আমাদের ভগবানের উৎসব হবে ততদিন যেন প্রভুকে আমরা পাই। সেই থেকে তিনি আসেন। আর প্রভুর পাশে যিনি সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি তো বিখ্যাত শিল্পী, আপনারা নিশ্চয়ই জানেন। তিনি মুম্বাই ইস্কনের সাথে যুক্ত পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া কাছে 11 বছর বাঁশি শিখেছেন, তার শিষ্য তিনি।
তার ডান পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন অসম্ভব সুন্দর মৃদঙ্গ বাজান। আর ওই যে দূরে হলুদ ফতুয়া পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছেন, তিনি স্টেনারে রয়েছেন। বোবা বাদ্যযন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করেন তারা। শিল্পী, এক একজন গুণী মানুষ। প্রণাম করে নিলাম, বরণ করে নিলাম। প্রভুদেরকে নিয়ে ভিতরে যাব, তারপরে ওনাদের প্রসাদের আয়োজন করা হয়েছে এখানে। এতদিনের যোগসূত্রের কারণে প্রভুদের খাদ্যাভ্যাস সম্পর্কে আমাদের কিছু ধারণা তৈরি হয়েছে। ওনারা বাঙালিদের যে অথেন্টিক খাবার রয়েছে, বিভিন্ন বাটা, কচু বাটা, এই সমস্ত খেতে ভীষণ পছন্দ করেন। তো মা সেগুলো সমস্ত কিছুরই ঘরে আয়োজন করেছিলেন। আর দেখলেন গামলা ভরা কত মাটির হাঁড়ি ধুয়ে উপুর করে রাখা আছে, ওর ভেতরেই সমস্ত রকম ভোগ ভগবানের কাছে নিবেদন করা হবে। আর এদিকে মাতাজিরা সকলে চলে এসেছেন, আর এদিকে কিংশুকও রয়েছে, সবাই মিলে আয়োজন করছে ভগবানের অভিষেকে। এই দেখুন ফলের মালা তৈরি করা হয়েছে এখানে, চেরি দিয়ে আর আঙুর দিয়ে। কিশমিশের মালাও বানানো হয়। আর এখানে কাকিমা লেগে পড়েছে ফলের জুস বানাতে। জুস লাগবে তো অভিষেকের সময়, স্নানাভিষেক হবে তো, অনেক রকম ফলের জুস লাগে। বেলের শরবত, তরমুজের শরবত, আঙুরের রস, ডাবের জল, মিশ্রির জল, লেবুর রস, আরও অনেক কিছু। ঘি, মধু, দুধ, দই, ক্ষীর, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে ভগবানের স্নানাভিষেক হয়। এছাড়াও চন্দন, অগরু, পুষ্প, গঙ্গাজল, গঙ্গামাটি, ননি, আরও অনেক রকমের। যাই হোক, এখন কীর্তন শুরু হবে, প্রাণ জুড়ানো ওনার বাঁশির সুর।
এই হলো আমার বোন, আর ওই পিছনে দুজন আমার মাসি। ওরা সকলে এসেছে জগদ্দল থেকে। আরও অনেক আত্মীয় স্বজন আসে আজকে বাড়িতে, পুরো লোকে ভর্তি হয়ে যায়। খুব আনন্দ হয় আমাদের। প্রত্যেক বছর মাসিরা আগের দিনই চলে আসে, এবছর একটু সমস্যার কারণে দেরি হয়ে গেছে। আর ইনি হলেন জয়ন্তী মাতাজি, ইনিও খুব সুন্দর গান করেন। আজকে মাতাজি লেট, কালকে ঠিক টাইমে এসেছিলেন। এসেছি রান্নার এখানে খোঁজ খবর নিতে। আর এই দেখুন উত্তম কুমার ছুটোছুটি করে বেড়াচ্ছে। ওকে বললাম পাঞ্জাবি পরে আসতে, ও এবার বাড়ি যাবে, দিয়ে স্নান করে আসবে। আর এই যে যারা রান্না করছেন প্রভুরা, ওনাদের ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি কখনো এই ধরনের ভক্তিমূলক অনুষ্ঠানে প্রয়োজন হয়, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। কিংশুকের ফোন নম্বরও আমি দিয়ে দেবো। ও খুব সুন্দর ভগবানের অঙ্গরাগ করায়, প্রয়োজন হলে ওর সাথেও যোগাযোগ করে নিতে পারেন আপনারা। রান্না প্রায় হয়ে এসেছে, নানা রকম উপাদেয় সমস্ত ভোগ তৈরি হয়েছে এখানে। মেন আকর্ষণ যেদিকে, বিরিয়ানি আর হচ্ছে শাহী পনির। তাছাড়া শুক্তো, ভাত, ডাল, পাঁচমেশালি সবজি, কচুর ডাঁটা, কচুর শাক, এ সমস্ত তো আছেই। চাটনি, পাঁপড়, পায়েস, আরও অনেক কিছু। নানা রকমের পিঠে, দই, ছানা, ক্ষীর, ননি, মাখন, নাড়ু, মোয়া, মুরকি, লুচি, পায়েস, পাস্তা, চাউমিন, বিভিন্ন রকমের মিষ্টির, রসগোল্লা, খুব অনেক কিছু। সুজি, নিমকি, গজা, কোনটা ছেড়ে কোনটা বলবো। এত রকমের প্রসাদ হয় যে একজন মানুষের পক্ষে সেই প্রসাদ পাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু এই যে ভগবানের জন্য বললাম আপনাদেরকে, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি। আর এখানে দেখুন এত সুন্দর করে ওরা বিরিয়ানি বানায় যে আপনি এই প্রসাদ পাওয়ার পরে আপনার ইচ্ছেই করবে না আমিষ ভোজনের। যাই হোক, আর এই যে ঘোষ কাকু চলে এসেছেন, দিয়ে গেলেন দুধ। অত্যন্ত ভালো মানুষ, সারা বছর আমাদের বাড়িতে উনিই দুধ দেন। আরও ভুলে গেছি আপনাদেরকে বলতে, পোলাও, কোফতা, আরও অনেক কিছু থাকে। আর এইখানে দেখুন মায়াপুর থেকে এসেছে এই ফুলগুলো, রক্তচাঁপা। কি সুন্দর ফুলের রং, তাই না? এত সুন্দর লাগছে, আর কি সুন্দর করে মালা গাচ্ছে শুভ। যাই হোক, ভগবানকে তৈরি করে নিয়ে এসেছে অভিষেকের জন্য কিংশুক। একটু পরেই অভিষেক শুরু হবে। আর যে বাচ্চাটিকে আপনারা দেখলেন, ওই বাচ্চাটি আমার বোনের মেয়ে, আমার ছোট কাকুর মেয়ের মেয়ে। ছোট কাকুর 2 মেয়ে, ওরাও 2 বোন। ওরা একটু দূরে থাকে, সেই জন্য ওরা অত আসা যাওয়া নেই। অনুষ্ঠানগুলোতে ওদের সাথে দেখা হয়, আপনাদের সাথে পরে পরিচয় করিয়ে দেব। আর দেখলেন কি সুন্দর করে ভগবানের স্নানাভিষেকের জন্য তৈরি করা হয়েছে বেদিটি। তাকে গ্রহণ করবে না। আর বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তার গতি?
আর বৈষ্ণবদেরকে যদি সেবা না করে, বৈষ্ণবদেরকে আমন্ত্রণ জানিয়ে বৈষ্ণব সেবা করতে হয়, তাদেরকে বৈষ্ণব সেবা করে ভোজন দক্ষিণা দিতে হয়, তো বৈষ্ণব আমাদের চিনতে হবে। কিভাবে আমরা বৈষ্ণবদেরকে চিনব? যারা সাধু শাস্ত্র গুরুবাক্য যথাযথভাবে এই নির্দেশকে পালন করছে, তারাই যথার্থ বৈষ্ণব। বৈষ্ণব বলে আমরা অনেক সময় জাতি বুঝাই, জাতিকে বুঝি বৈষ্ণব জাতি, বৈষ্ণব গোসাই, গোসাই জাতি, গোসাই ঠাকুর। কিন্তু না, মহাপ্রভু বলছেন যে এই কলির যুগে জন্ম না যায়তে শূদ্র, যে কুলে জন্মগ্রহণ করুক না কেন, জন্মেলার পর জন্মিবার পর সে শূদ্র থাকে, শূদ্রই হয়। এই যে জাতির বিচার করেছে, এগুলো মানুষে করেছে, কিন্তু ভগবান চারটি করেছেন বর্ণ, চারটি বর্ণ, চারটি আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই চারটি আশ্রম, চারটি বর্ণ। আর আমরা এমনি এই জাগতিক বিচারে যে সমস্ত আমরা বিভিন্ন আমাদের গুরু হিসাবে আমরা গ্রহণ করি, তাদেরকে দেখতে হবে যে তারা মায়ামুক্ত না তারা মায়ার দ্বারা আবদ্ধ আছে, তারা সংসারের মধ্যে সমস্ত ভাবে জড়িত আছে না তারা সংসার তরণী বা সংসার সাগর। আজকের এই অনুষ্ঠানটি যখন আমি রেকর্ডিং করা শুরু করি, তখন আমি ভাবতেই পারিনি যে এত বড় অনুষ্ঠান একদিনে একটি ভ্লগে আমি তো সকলের সাথে শেয়ার করতে পারবো না। আর অনুষ্ঠানটিকে কেটে ছোট করার কোনো ইচ্ছেও আমার নেই। আমার তো স্মৃতি বলুন, তাই আপনাদের সাথে সবটা শেয়ার করে নিতে চাই। সেই কারণেই আমি এটির 3টি পার্ট করেছি। এটি হলো প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্টে স্নানাভিষেক থাকবে, আর তৃতীয় পার্টে থাকবে ভোগ আরতি, কীর্তন এবং 56 ভোগ নিবেদন। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare এর পরের পার্টে প্রায় 50 রকমের দ্রব্যাদি দিয়ে কিভাবে ভগবানের স্নানাভিষেক হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। আজ আসি।